হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের CC8-এর অন্তর্গত ওভিডের লেখা মেটামরফোসিস, যার বুক 4, যেটি কভার করছে পিরামিস অ্যান্ড থিসবে নামের দুজন ক্যারেক্টারের লাভ স্টোরিকে নিয়ে। তো এটাই আমরা আজকে মূলত বাংলায় আমরা জেনে নেব। তার আগে যারা আমার চ্যানেলে আসছো সবাই উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এখনও ওভিডের মেটামরফোসিসের বুক 3 দেখোনি ওটা দেখে এসো, কারণ আমি ওটার কমপ্লিট অ্যানালাইসিস করে দিয়েছি। ওটা অনেকটা বড় আছে, তাই ওটা দেখে নিও সবাই। তার সাথে তোমরা 2 মার্কসের আমি সাজেশন দিচ্ছি, ওগুলো পরীক্ষার জন্য তৈরি করে নিও। ওকে, সো যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে আসছো এটুকুই বলবো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এই জাতীয় স্টাডি রিলেটেড জিনিস এবং সাজেশন এই জাতীয় জিনিস পাওয়ার জন্য। ওকে, সো এবারে আমরা ডিরেক্ট স্টোরিতে যাব। এই স্টোরির ক্যারেক্টার লিস্ট হচ্ছে এই রকম। এখানে মূলত থিসবে একে পাবো, পিরামিসকে পাবো এবং তাদের প্যারেন্টসকে পাবো, এবং লায়নেস মানে একটা সিংহীকে পাবো, একটা ফিমেল লায়নকে পাবো। মূলত এদেরকে নিয়েই আমাদের পুরো স্টোরিটা কিন্তু হবে। ওকে, সো গল্পটা এইভাবে শুরু হচ্ছে। রোমের ব্যাবিলন শহর আছে। রোমের ব্যাবিলনে দুজন আমাদের প্রোটাগনিস্ট, থিসবে তোমরা দেখতে পাচ্ছ একজন মেয়ে, এবং পিরামিস হচ্ছে একজন ছেলে। এরা দুজন লাভার ছিল। তো এদের কি ছিল, এদের বাড়িটা পার্শ্ববর্তী ছিল, মানে একে অপরের পাশাপাশি, এরা প্রতিবেশী ছিল। এমনকি এদের বাড়ির যে একটাই দেওয়াল ছিল। কিন্তু এখানে এদের যে পেরেন্টস ছিল, এদের একটু ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল। তার দরুন এদের যে লাভ অ্যাফেয়ারটাকে তার ফ্যামিলি কিন্তু মান্যতা দেয়নি, মেনে নেয়নি। তার ফলস্বরূপ কি হয়েছিল, এরা কিন্তু তাদের যে প্রেমটাকে, তাদের ভালোবাসাটাকে লুকিয়ে লুকিয়ে কন্টিনিউ করতে বাধ্য হয়েছিল। তো একদিন যখন ওদের ভালোবাসাটা যখন একে অপরকে ছেড়ে দুজন থাকতে পারছিল না, ওদের বন্ধুত্বটা যখন ভালোবাসায় পরিণত হয় এবং ভালোবাসাটা একদম জেনিথ একটা স্থান নেয়, একদম শিখরে পৌঁছায়, তখন কিন্তু যখন বাড়ির লোকে জানাজানি করে, তখন কি হয়, একে অপরের সাথে থাকতে পারে না। ওরা কি করে, ওদের বাড়ির মাঝখান থেকে যে একটা দেওয়াল ছিল, ওটা কিন্তু ওটা একটা কানা ছিল, মানে ওটা একটা ফুটো ছিল। ওই ফুটো দিয়ে ওরা একে অপরকে কমিউনিকেট করে এবং ডিসিশান নেয়। তাদের এই সম্পর্কে তো ওর ফ্যামিলি মেনে নেবে না, তাই তারা এই সিদ্ধান্তে পৌঁছয় যে পার্শ্ববর্তী একটি কবরস্থান রয়েছে। ওকে, তো একটা টুম্ব রয়েছে যেখানে ওরা দেখা করবে এবং কি করবে, এবং ওরা পালিয়ে যাবে, পালিয়ে বিয়ে করার একটা সিদ্ধান্ত নেবে। কথা মতো ওখানে একটি চন্দ্রালোকিত রাত্রে থিসবে উপস্থিত হয়। কিন্তু ওখানে গিয়ে সে একটা লায়নেস মানে একটা সিংহীর দেখা পায়, যে কিনা লায়নেসটা কী করছিল, সামহাও সে শিকার করে এসে ওই যে চন্দ্রালোকিত রাত, জ্যোৎস্না যে নদীতে পড়েছিল সেই জলে কিন্তু সে কী করছিল, জল খাচ্ছিল। এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে থিসবে কী করেছিল, ওখান থেকে সাময়িক কালের জন্য পালিয়ে গেছিল এবং তার ওই লাভার পিরামিসের জন্যে তার ওই যে দেহের যে ওড়নাটা ছেড়ে দিয়ে গেছিলো সংকেত স্বরূপ, যে সে এলে বুঝতে পারবে যে আমি এখানে এসেছিলাম, এরকম একটা ইঙ্গিতে ছেড়ে দিয়ে গেছিলো। কিন্তু যখন কিছুক্ষণ পরে পিরামিস এসে যখন সেখানে উপস্থিত হয়, তখন সে লক্ষ্য করে ওই যে ওড়নাটায় রক্তের দাগ, এবং কিছুক্ষণ পরে সেও ওই সিংহীটাকে লক্ষ্য করে এবং সে বোঝে, মানে সে বুঝতে পারে যে ওই লায়নেসই হয়তো থিসবেকে মেরে ফেলেছে, টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে নিয়েছে, তাই ওর ওড়নার রক্তের দাগ লেগে আছে। তো ওখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং থিসবে তো তখনও ওখানে ছিল না। পিরামিস কী করে, তার ওই লাভটাকে মর্টাল করতে কী করে, সেও ব্যাবিলন স্টাইলে, মানে কি হতো তখন ব্যাবিলন লোকের দেশেরা কীভাবে মরতো, তরবারি মানে যে সোর্ড আছে, সোর্ডটাকে একদম তির্যকভাবে দাঁড় করিয়ে
ওরা কিন্তু ওর ওপরে ড্রাইভ করতো, মানে তরবারিটা এরকম আছে, তরবারির ওপরে কিন্তু ডাইভ করতো, একদম শরীরকে ভেদ করে তরবারিটা দুদিকে কিন্তু ফুটো হয়ে যেত। এইভাবেই যে ব্যাবিলনিয়ান যে তোমার মিস্ট্রি বলো, মাইথোলজি বলো আছে, ওখানে কিন্তু এইভাবেই মৃত্যুর কথা উল্লেখ আছে। তাই ওই ব্যাবিলনের হিরো পিরামিসও কিন্তু কি করেছিল, পিরামিসও এইভাবে হচ্ছে নিজের যে লাইফকে হচ্ছে গিফট করেছিল বা নিজের ভালোবাসাকে এইভাবে মর্টাল করেছিল। ওকে, সো তারপরে যখন থিসবে এসে দেখে যে এই ব্যাপার হয়েছে, পিরামিস নিজেকে এরকম খুন করে দিয়েছে এবং বুঝতে পারে। তো এর আগে একটা কথা বলে রাখি, এখানে একটা সিম্বলের ব্যবহার আছে। যখন পিরামিস নিজেকে মারলো, ওই যে ছুরির উপরে নিজে যখন লাফ দিল এবং তার রক্তগুলো পাশেই থাকা একটা গাছ, ওকে, কি গাছ, একটা মালবেরি ট্রি, একটা মালবেরি যে ফ্রুট হয়, মালবেরি মানে একটা ওয়ান কাইন্ড অফ গ্রেপস বলতে পারো, আঙুর ফলের যে একটা গাছ হয়, সেই গাছে কিন্তু তার রক্তগুলো ছিটকে যায় এবং ওই ভাইন, ওই যে আঙুর আছে ওগুলো লাগে। ঠিক আছে, তো এটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। থিসবে যখন এসে লক্ষ্য করে যে পিরামিসও তার প্রাণ হারিয়েছে, থিসবেও কিন্তু আর বেঁচে থাকতে চায় না। তাই পিরামিসের সেই তরোয়ালটা বের করে সেও কিন্তু কি করে, সেও নিজেকে বলিদান করে এবং মরতে একটাই উইশ করে যায় ভগবানের কাছে এবং তার পেরেন্টসদের কাছে বলে তাদের যে গ্রেভটা, তাদের যে কবরটা যাতে একই জায়গায় হয়, এবং ওই যে ট্রিটা, ওকে, ওই যে মালবেরি ট্রিটা, ওর যে ফ্রুটটা, ওর কালারটা আগে সাদা ছিল, রক্তের দাগ লাগার পরে ওটা কিন্তু একটু গাঢ় হয়, ওই গাঢ় রঙের ফ্রুটই যাতে এরপর থেকে মালবেরি ট্রিতে ধরে। বোঝাতে পারলাম? তো এটিই কিন্তু করে যায়। তো আরেকবার আমি তোমাদের একটা একটা সামারি করে দিচ্ছি, ইংলিশে একটু বলার চেষ্টা করছি। বেসিক্যালি পিরামিস অ্যান্ড থিসবে actually the hero and heroine of Babylonian love story, in which they were able to communicate only through a crack in the wall between their house. Okay, actually the tale was related by Ovid in Metamorphosis book 4. Though we know that though their parents refused to consent to their union, the lovers at last resolved to flee together. Okay, তারা একসাথে পালিয়ে গেল অ্যান্ড তারা কি সিদ্ধান্ত নিল, অ্যান্ড এগ্রিড টু মিট আন্ডার এ মালবেরি ট্রি। ওকে, অ্যাকচুয়ালি এই যে ওমেন ক্যারেক্টার থিসবে প্রথমে সেখানে পৌঁছালো অ্যান্ড ওয়াজ টেরিফাইড বাই দ্য রোর অফ আ লায়নেস অ্যান্ড টুক টু ফ্লাইট। ওকে, ইনার হেস্ট সি ড্রপড হার ওড়না। ওকে, অ্যাকচুয়ালি ওড়নাটাকে ফেলে দিয়ে এসেছিল, হুইচ দ্য লায়নেস টোর টু পিসেস উইথ জজ স্টেন্ড উইথ দ্য ব্লাড অফ অ্যান অক্স। ওকে, সেই যে একটা ষাঁড়কে একটা হত্যা করে এসেছিলো, তার যে রক্তের দাগ কিন্তু ওই ভেইল বা ওই ওড়নাতে লেগেছিল। পিরামিস বিলিভিং দ্যাট সি হ্যাড বিন ডিভোর্ড বাই দ্য লায়নেস স্ট্যাবড হিমসেলফ হোয়েন থিসবে রিটার্ন অ্যান্ড ফাউন্ড হার লাভার মর্টালি উন্ডেড আন্ডার এ মালবেরি। ওকে, সি পুট অ্যান এন্ড টু হার ওন লাইফ। ফ্রম দ্যাট forward legend relates the fruit of the mulberry, previously white, was black. ওকে, তোমাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, খুব সিম্পল স্টোরি, তো এটা জেনে নিও। তো এখানে আমরা ওভিডের মেটামরফোসিসের কি সিনপসিস পেলাম, কি ট্রান্সফরমেশন পেলাম। অ্যাকচুয়ালি এই যে মালবেরি ফ্রুটসগুলো এগুলো কিন্তু হোয়াইট ছিল, তো পিরামিসের যে ব্লাডটা লাগার পরেই এই ফ্রুটসের কিন্তু একটা ট্রান্সফরমেশন হলো, ফ্রুটসের কালারের একটা মেটামরফোসিস হলো, ফ্রুটসটা কী হলো, ডার্ক রেড হলো। এটা তাদের কী সিম্বলাইজ করলো, দেয়ার ব্লাড অ্যান্ড ইটার্নাল লাভ, তাদের যে ভালোবাসাটা চিরন্তন সত্য সেটাকে কিন্তু এমফাসাইজ করলো। আমি একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, ওভিডের মেটামরফোসিসের মানে অ্যাকচুয়ালি এই স্টোরিটা, বুক 4-এর পিরামিস অ্যান্ড থিসবে স্টোরিটা জিওফ্রে চসারও কিন্তু দ্য লেজেন্ড অফ গুড ওমেনে বলেছেন। ওকে, অ্যাকচুয়ালি তারপরেও আমরা দেখতে পারবো উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু এই স্টোরিটাকে নিয়ে লিখেছেন এ মিডসামার নাইটস ড্রিম। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রেখো, তোমরা নোটসে এগুলো কিন্তু দিতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। আজকের স্টোরিটা কেমন লাগলো তোমরা জানিও।
যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। আমি নেক্সট কিন্তু এরই কোয়েশ্চেন এবং আনসার তোমাদের সামনে আনছি। তো ততক্ষণের জন্য সবাই আমার সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।